একজন প্রশ্ন করেছেন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। যদি এই কথা হয় তাহলে নামাজ সওম কি আল্লাহর হুকুম? হ্যাঁ, আল্লাহর হুকুম। যদি হুকুম হয়, আল্লাহ বলেছেন যে তোমরা অর্ধেক হুকুম মানো, আর অর্ধেক হুকুম যদি না মানো মুশরিক। তাহলে হিজবুত তৌহিদের ভাই ও বোনরা যদি সালা কায়েম না করে, সালা কায়েম করে না, সবাই না, কিছু মানুষ, উনি বলছেন সবাই না, কিছু মানুষ, তারা কি মুশরিক? তারাও কি তাহলে কিছু মানে কিছু মানে না এই কাতারে পড়বে? দেখো, বুঝছি ব্যাপারটা। দেখেন, আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা আল্লাহর কিতাবের আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, আমি যে নাজিল করেছি পূর্ণাঙ্গ বিধান, এটার কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে প্রত্যাখ্যান করো। এই মনোভাব আছে তোমাদের। সূরা বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ ফিসিল মেকাফ, পূর্ণরূপে ইসলামে দাখিল হও। তাহলে আপনাকে ঈমান আনতে হলে 100% আল্লাহ যেটা হারাম করেছেন ওটা হারাম সাব্যস্ত করতে হবে, আল্লাহ যেটা হালাল করেছেন ওটা হালাল সাব্যস্ত করতে হবে। এর মধ্যে কোনো সংযোজন করতে পারবেন না। সংযোজন করলে সেটা হবে বেদাত। বেদাত জানেন তো না? কোনো সংযোজন করলে, আল্লাহর হুকুমের কোনো কিছু সংযোজন করলে সেটা হবে কি? বেদাত, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর হুকুমের যদি কিছু অংশ কেটে আপনি বাদ দিয়ে দেন, না মানেন, ওটা হবে শিরিক। তাহলে শিরিক এবং বেদাত দুটাই জাহান্নাম। তাহলে আপনাকে পূর্ণরূপে আল্লাহর এই আইন বিধান হুকুমের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এখন যদি কোনো বান্দা গাফিলতি করে, আলস্য করে, তার দুর্বলতা হেতু কোনো আমল ছেড়ে দেয়, তাহলে সে আমলের জন্য সোজা কথা গুনাহগার হবে। তাকে তওবা করতে হবে, তাকে বলতে হবে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও এই গাফলতির কারণে, এই আলসেমির কারণে। কিন্তু যেমন নামাজের প্রশ্ন করেছেন, নামাজ আল্লাহর হুকুম। কোনো বান্দা যদি, কোনো মোমেন যদি এটা তার হৃদয়ে 100% বিশ্বাস করে, ঈমান আনে যে আল্লাহর হুকুম, নামাজ আমাকে পড়তেই হবে। আমি দেখলাম কি, নামাজ থেকে আপনারা ছুটতে পারতেছেন না, খালি নামাজ। খেয়াল করছেন কিনা? নতুনদের ভিতরে যত প্রশ্ন আছে খালি নামাজ। দিস ইজ মাই পয়েন্ট, কথাটা খুব খেয়াল করেন। কিন্তু এই মাদ্রাসা বসাইয়া ইচ্ছা মতে নামাজের মাসালা, নামাজের গুরুত্ব, নামাজ জান্নাতের চাবি, এটা শিখাই দিছে। আমি কিন্তু আবার বলছি, কিন্তু আমি নামাজকে কিন্তু খাটোও করছি না, অবজ্ঞা করছি না। কিন্তু আমি দেখলাম আপনাদের এখানে কিতালের প্রশ্ন নাই, জেহাদের প্রশ্ন নাই, শাহাদাতের প্রশ্ন নাই, রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্ন নাই, কিচ্ছু নাই, নামাজ। ব্যাপারটা খেয়াল করছেন কিনা? মানে ব্যাপারটা বুঝতে হবে, কিন্তু ভয়ঙ্কর ঘটনা। কিন্তু আমি বলতেছি, যাই হোক, ওনার উত্তরটা আমি দিচ্ছি। উত্তরটা হলো এই, যদি কোনো বান্দা গাফলতি করে নামাজ কাজা করেন, এটার সে গুনাহগার হবেন, তিনি কাফের মুশরিক হবেন না। যদি উনি অস্বীকার করেন যে এই নামাজের আবার কি নিয়ম, আল্লাহ নামাজ নিয়ম করছে, আল্লাহর অন্যান্যগুলো ঠিক আছে, এগুলো মানা যায়, কিন্তু নামাজের এটা কোনো মানা যায় না, নামাজ এটা না, এই নামাজের কোনো নাই, এই সে কিন্তু শিরিক করলো। অর্থাৎ এটাকে অস্বীকার করে যদি নামাজ না পড়ে, তাহলে অবশ্যম্ভাবী শিরিক হবে, কোনো ভুল নাই। আর যদি এটাকে স্বীকার করে নিয়ে গাফলতি করে, কোনো কারণে আলসেমি করে, অভ্যাসের না কারণে যদি নামাজ না পড়ে, অবশ্যম্ভাবী সে গুনাহগার হবে। তাকে তওবা করতে হবে, সালাহ কায়েম করে তাকে সেই পরিশুদ্ধি অর্জন করতে হবে, এটা ঠিক আছে। কিন্তু অস্বীকার করলে সেটা হবে শিরিক। কথা ক্লিয়ার হয়েছে কি না? অস্বীকার, হিজবুত তৌহিদ, আমার তো মনে হয় না হিজবুত তৌহিদ কেউ নামাজকে অস্বীকার করে। গাফলতি ভাই, নামাজ পড়া এত সোজা না। এটা কোরআনের একটা আয়াত আছে, যারা কানিতিন মোমেন, তাদের জন্য ছাড়া অন্যদের জন্য কষ্টদায়ক। ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতে 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 জীবনের একটা অভ্যস্ততা হয়ে যায়, দেন আজান দিলে সে নামাজ পড়তে যায়। আপনার ফ্যামিলি থেকে, সমাজ থেকে যদি একটা লোক বছরকে বছর, মাসের পর মাস নামাজের প্রতি তার কোনো আন্তরিকতা নাই, ইচ্ছা নাই, তাকে হুট করে এখন নামাজি বানানো এত সোজা না, এত সোজা না। এটা একটা সংস্কৃতির ব্যাপার, এটা একটা সিস্টেমের ব্যাপার। তো আশা করি আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন। হিজবুত তৌহিদের মধ্যে আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নামাজ অস্বীকারী আমার হিসাবে আমি একজনও পাই নাই এ পর্যন্ত। হ্যাঁ, অনেক গাফেল পাইছি, নামাজ পড়ে না, ধরে আনছি, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত কয়দিন পড়ে, আবার গাফেল, এরকম পাইছি, এরকম আছে। ওকে, চেষ্টা করছি সালাতে তাদেরকে অভ্যস্ত করাইতে, আপনারা দোয়া করেন। তবে আমার এখানে একটা আপত্তি থাকলো, এই যে একটা নতুনদের মিটিং হইলে খালি নামাজ, খালি নামাজ, খালি নামাজ। আল্লাহ বাঁচাইছে, আগে আমার খালি কত দাড়ি দাড়ি দাড়ি,
এখন দাড়ি থেকে কেমনে আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহ জানে। এখন আপনারা আর প্রশ্ন করেন না দাড়ি 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 দাড়ি, আমরা দাড়ি কই, আমরা দাড়ি কই, দাড়ি কই, দাড়ি কই, দাড়ি কই। আরে ভাই, আমি বললে ভাই এটা ফরজ না, ফরজ না, ফরজ না, ফরজ না। না রাখেন, না রাখেন, আপনাকে রাখতে হবে, আপনি ইমাম না, আপনি দাড়ি রাখতে হবে। আপনার কেমন দেখা যায়? মানে এখান থেকে ছুটতে পারতেছে না আর। নামাজ বেহেশতের চাবি, কেমনে এই জাল হাদিস মানতেছে এরা? তাওহীদ জান্নাতের চাবি আউট করে দিচ্ছে।